এখন আমরা দশম শ্রেণীর কোর্সে দেখি 16 8 দাগের অঙ্কটি সরাসরি করব। দেখো অঙ্কটি রয়েছে, নিরেট শঙ্কু আকৃতির একটি কাঠের খেলনার ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য 10 সেমি। খেলনাটির বক্রতলে প্রতি বর্গ সেমি 2.10 টাকা হিসাবে পালিশ করতে 429 টাকা খরচ পড়ে। খেলনাটির উচ্চতা কত হিসাব করি। খেলনাটি তৈরি করতে কত ঘন সেমি কাল লেগেছে সেটা নির্ণয় করি। তো দেখো এখানে আমাদের শঙ্কুটির ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য বলে দেওয়া হয়েছে। তাহলে এখানে ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য বলে দেওয়া হয়েছে। আমি ছোট্ট করে ছবিটা তোমাদের সামনে এঁকে দেখাবো। এরকম হচ্ছে একটা শঙ্কু। এই শঙ্কুর এই যে ভূমিতলের এই যে ব্যাস, ভূমি এটা হচ্ছে ভূমি, এই পোর্শনটা আমরা সবাই জানি। তো এই ভূমিতলের ব্যাসটা বলে দেওয়া রয়েছে, এই যে ব্যাস মানে টোটালটা, এখান থেকে এই টোটালটা বলে দেওয়া আছে 10 সেমি। 10 সেমি এইটা বলে দেওয়া হয়েছে আমাদের। আর আমাদের দেখো এখানে আর একটি কথা বলে দেওয়া হয়েছে, শুধু দুটি বিষয় এখানে বলে দিয়েছে। খেলনাটির বক্রতলে প্রতি বর্গ সেমি 2.10 টাকা হিসেবে পালিশ করতে 1 টাকা খরচা পড়ে। তাহলে যে বক্রতল, কোনটা বক্রতল? এই যে এখানে এটা হচ্ছে উচ্চতা, এই যে টোটাল এই যে বক্রতল উপরে অংশটা মানে ভূমি বাদ দিয়ে টোটালটা হচ্ছে বক্রতল শঙ্কু, সেটা আমরা অলরেডি আগে জেনে গেছি। তো সেই বক্রতলের পালিশ করার খরচা বলে দিয়েছে, প্রতি বর্গ সেমি খরচা বলেছে, আর টোটাল টাকাটা বলেছে। দেখো এখান থেকে কিন্তু আমরা তার বক্রতলের ক্ষেত্রফল, এই যে টাকার হিসাব, পালিশ করার জন্য টাকার হিসাব এবং টোটাল টাকা বলেছে, সেখান থেকে বের করতে পারবো। তো সেটাকে আমরা বের করে নেব এবং খেলনাটির উচ্চতা কত নির্ণয় করি। দেখো এখানে যদি আমরা সেই যে খেলনাটির বক্রতলের ক্ষেত্রফল আমরা ক্ষেত্রফল বের করে তার সঙ্গে বক্রতলের যে সূত্র, সেই সূত্র অ্যাপ্লাই করে যদি আমরা বের করি, তাহলে কিন্তু আমরা উচ্চতা পাবো না। সেক্ষেত্রে আমরা তির্যক উচ্চতা এল এর মান পাবো। তো আমরা এল এর মান পেলে তখন আমরা এখানে ভূমির ব্যাসার্ধ, এটাকে ব্যাসার্ধ করে নিয়ে আমরা সেখান থেকে আমাদের যে ফর্মুলা আছে উচ্চতা থেকে তির্যক উচ্চতা থেকে উচ্চতা বের করে নেবো। এবং খেলনা তখন তখন আমরা অলরেডি 3টে বিষয় জেনে যাচ্ছি, যে লম্ববৃত্তাকার শঙ্কুর 3টে বিষয় জানা থাকলে যে কোনো যা বের করতে দেবে সেটা আমরা বের করতে পারবো। সেটা হচ্ছে তির্যক উচ্চতা, উচ্চতা আর ভূমির ব্যাসার্ধ। তাহলে 3টে আমরা যখন বের করে ফেলবো, তখন আমরা খেলনাটি তৈরি করতে কত ঘন সেমি কাল লেগেছে। দেখো কত ঘন সেমি কাঠ মানে ঘন সেমি মানে আমরা বুঝতে পারছি সেই শঙ্কুটির আয়তন বের করতে হবে। আয়তনটা আমরা বের করে দিতে পারবো। তাহলে আমরা একটু লিখে নেব, যেমন শঙ্কু আকৃতির কাঠের খেলনার ভূমিতলের ব্যাস, এই কথাটা আমরা লিখব যে শঙ্কু আকৃতির কাঠের খেলনার ভূমিতলের ব্যাস সমান কত না 10 সেমি। সেমি আছে একক, হ্যাঁ ঠিক আছে, 10 সেমি। তাহলে অতএব ব্যাসার্ধ কি হবে? ব্যাসার্ধ সমান ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ 2 দিয়ে ভাগ করে নেব। তাহলে 10 কে 2 দিয়ে যদি ভাগ করি, তাহলে কত সেমি হবে? 5 সেমি। তাহলে আমরা ব্যাসার্ধ পেয়ে গেলাম। এইবার আমাদের উচ্চতা এখানে নির্ণয় করতে বলেছে, কিন্তু এখানে যেটা আমাদের এই যে প্রতি বর্গ সেমি পালিশ করার জন্য যে টোটাল টাকা বলে দিয়েছে, হিসাব বলে দিয়েছে, সেটার পরিপ্রেক্ষিতে আমরা কিন্তু এই শঙ্কুটির বক্রতলের ক্ষেত্রফল বের করতে পারবো। তাহলে আমরা লিখব খেলনাটির বক্রতলে, এই কথাটি কিন্তু লিখে নেবো একবার, খেলনাটির বক্রতলে প্রতি বর্গ সেমি অত টাকা হিসাবে পালিশ করতে 1 টাকা খরচা করে। এই কথাটিকে আমরা একদম পুরোপুরি লিখে নেব। দেখো খেলনাটির বক্রতলে প্রতি বর্গ সেমি
2.10 টাকা হিসাবে পালিশ করতে কত 429 টাকা খরচ করে। দেখো এই লাইনটাকে আমরা লিখলাম, এই কারণে লিখলাম যে এর পরিপ্রেক্ষিতে আমরা বক্রতলের ক্ষেত্রফল শঙ্কুটি নির্ণয় করব। সেটা কিছুই না, দেখো যখন আমরা বক্রতলের ক্ষেত্রফল এত বর্গ সেমি, প্রতি বর্গ সেমি এত টাকা হিসাবে এত খরচা করেছে, তাহলে যে টোটাল খরচা হয়েছে সেটাকে প্রতি বর্গ সেমির যে খরচ সেটা দিয়ে ভাগ করলে পেয়ে যাবো। তাহলে আমরা এখানে লিখে নেব শঙ্কুটির, অতএব শঙ্কুটির বক্রতলের ক্ষেত্রফল সমান কি করব, যে টোটাল যে টাকা খরচা হয়েছে কত টাকা 429 টাকা, আর প্রতি বর্গ সেমিতে কত 2.10। তাহলে এখানে আমরা 100 দিয়ে 100 গুণ করবো উপরে এই দশমিক তোলার জন্য, তাহলে 0 0 কেটে যাচ্ছে। এবার 21 আছে, 7 দিয়ে কাটবে কিনা দেখবো, 21 আর এখানে 7, তাহলে কাটছে না। তাহলে এখানে আমরা 3 7 21, 3 দিয়ে কাটবে কিনা, তাহলে 3 7 21 আর এখানে দেখি 9 9 10 11 15, হ্যাঁ কেটে যাচ্ছে 3 দিয়ে। তাহলে দেখো 21 কে 3 7 দিয়ে 21, আর এখানে 3 দিয়ে কাটলে 3 কে 3 1 হলো, তাহলে এখানে 1 থাকলো 12, 3 4 12, আর এখানে 9 3 3 9। তাহলে উপরে হয়ে গেল আমাদের কত 100, এটার সঙ্গে কত 1 4 3, আর এখানে 10 গুণ করে দিচ্ছে, তাহলে 10 গুণ করলে এখানে 0 আর নিচে হয়ে যাবে 7, তাহলে সমান দিয়ে লিখবো। আমরা এখানে দেখো ভাগটাকে করে নেওয়ার চেষ্টা করি। দেখো 1 4 30 কে 7 7 2 14, তাহলে 3 নাম একটা সংখ্যা না নিচে নামার পরে দেখছি ছোট হচ্ছে, ডবল সংখ্যা না হলে একটা শূন্য বাদ দেবো, তাহলে 0 30, 4 7 28 28 হলো 2, তাহলে দশমিক দিলাম 0, 7 2 14, তাহলে এখানে হলো 6 0, তাহলে 6 0, তাহলে হয়ে গেল 7 8 56 56 4 40, 5 7 35, তাহলে 5 50, 7 7 4 10 50। আমি লিখছি না, এতগুলো আমরা লিখছি। দেখো এখানে লিখছি 204 মানে 204.2857 কত বর্গ সেমি, বর্গ সেমি। তাহলে 204.2857 বর্গ সেমি। তাহলে শঙ্কুটির বক্রতলের ক্ষেত্রফল আমরা নির্ণয় করলাম। এইবার আমরা শর্তানুসারে দেখাতে পারি, দেখো শর্তানুসারে শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল বের করে সূত্র পাই আর এল, তাহলে আমরা সেটা লিখব পাই আর এল সমান দিয়ে দেখো এই যে বক্রতলের ক্ষেত্রফল বের হয়েছে 204.2857। এইবার দেখো আমরা এখানে পায়ের মান লিখছি 22/7 ইনটু আর এর মান হচ্ছে কত পেয়ে গেছি, অলরেডি 5 পেয়ে গেছি, তাহলে 5 ইনটু এল সমান হচ্ছে 204.28 28757। বা দিয়ে দেখো এখানে একটা বা দিয়ে দেবো
এবার দেখো আমরা এল এর মান বের করবো, তাহলে এল সমান কি লিখবো 204 মানে 204.2857 ইনটু দিয়ে দেখো এই ভগ্নাংশ উল্টে যাবে, তাহলে এখানে 7/22 আর এখানে 5 গুণ আকারে আছে মানে উপরের সঙ্গে এল এর সঙ্গে গুণ আকারে আছে, এখানে কি হবে ভাগ আকারে, তাহলে ডিভাইডেড বাই কত 5। এইবার দেখো আমরা কি করব, এখানে উপরে গুণ করে দেব সমান দিয়ে, দেখো সমান দিয়ে উপরে যদি আমরা 7 দিয়ে গুণ করে নিই দেখো একটু, তাহলে কত হবে সেটা আমি দেখে দিচ্ছি। আচ্ছা উপরে দেখো 7 দিয়ে গুণ করে নেব, তাহলে 204 কে 204.2857 কে কত দিয়ে 7 দিয়ে গুণ করব, 7 দিয়ে গুণটা হবে এরকম, দেখো 7 7 তে 49, 5 7 তে 35 আর 4 এ 39, হ্যাঁ আবার 7 8 তে 56, 56 আর 3 56 57 58 59 55, আবার 7 2 এ 14, 14 আর 5 এ 19, আবার দেখো এখানে 7 4 7 তে 28, 28 এর একে কত 4 7 তে 28 আর একে 29। এইবার দেখো 7 0 0 তাহলে 2 বসলো, আর 7 1 7 7 2 14, 7 2 14 তাহলে 1 4। দেখো এখানে আমরা কটার পর দশমিক দেবো, 4টের পরে, তাহলে এখানে আমাদের হয়ে যাচ্ছে কত, এখানে দেখো আমরা করে নিচ্ছি তোমার গুণ যদি করে নিই তাহলে আমরা দেখো রাউন্ড ফিগারে করে নেবো এটাকে, এখানে দেখো 4টে 9 পেয়েছে মানে এখানে 9999 মানে 1 কম, সেটাকে আমরা 1 যখন ধরে নেব, এই টোটালটাকে 1 ধরে নেওয়ার জন্য 9999 1 কম, হ্যাঁ তাহলে 1000 হয়ে যাবে, আর 1000 হয়ে গেলে এখানে চলে আসবে 1, তাই তো সেই জন্য আমরা সেখানে 1 কমের জন্য আমরা সেটা 1000 ধরে নিতে পারি, তাহলে এখানে যাবে 1400 কত 29 না করে 30, হ্যাঁ তাহলে 1430 করে নিলাম আমরা উপরে, আর নিচে কত করছি 22 × 5 করে নিলাম, হলো। তাহলে দেখো এবার আমরা কি করব, এবার 5 দিয়ে কাটবে সেটা বুঝতে পারছি, দেখো 5 5 5 2 10, তাহলে 4 থাকলো 43, 5 8 40, তাহলে 30, 5 6 30। এবার দেখো 22 দিয়ে কাটবে, তাহলে একবার দিয়ে যদি 22 দিয়ে কাটি দেখি, তাহলে 22 কে 22 আর এখানে 22 কে 22 হচ্ছে, আর এখানে তাহলে কত থাকছে 6 থাকছে, তাহলে 3 22 হচ্ছে 66, তাহলে 22 দিয়ে যদি কাটি আমরা 22 কে 22 3 22 66 সমান হচ্ছে 13 সেমি। তাহলে আমরা এই শঙ্কুটি তির্যক উচ্চতা পেয়ে গেলাম, এল এর মান 13 সেমি। এবার সেখানে দেখো সেখান থেকে আমাদের তির্যক উচ্চতা চেয়েছে, কি চেয়েছে এখানে খেলনাটির উচ্চতা নির্ণয় করতে বলেছে, তাহলে অলরেডি আমাদের উচ্চতা নির্ণয় করতে হবে প্রথমত, তাহলে তির্যক উচ্চতা থেকে উচ্চতা বের করতে আমরা জানি কিভাবে, তার একটি ফর্মুলা আমরা আলোচনা করেছি যে তির্যক উচ্চতা যদি জানি আর ভূমির ব্যাসার্ধ যদি জানি, সেখান থেকে আমরা উচ্চতা বের করতে পারবো। তাহলে আমরা এখানে লিখবো অতএব শঙ্কুটি শঙ্কুটি বলতে এখানে শঙ্কু আকৃতির খেলনাটি, শঙ্কু আকৃতির সেটাই লিখবো, শঙ্কু আকৃতির খেলনাটির উচ্চতা, এখানে লিখছি উচ্চতা সমান কি হবে, আমরা উচ্চতা সমান জানি √, কি করি তির্যক উচ্চতা স্কয়ার মাইনাস ভূমির ব্যাসার্ধের স্কয়ার, তাহলে তির্যক উচ্চতা কত আছে 13 তার স্কয়ার মাইনাস ভূমির ব্যাসার্ধ কত আছে 5 তার স্কয়ার, 5 তার স্কয়ার সমান 13 13 করছে 100,
69 মাইনাস 5 5 25 সমান 69 থেকে 25 আর 5 আর কয় নয় 4 নয় 2 আর কয় 6 4 6 আর 144 12 12 144 তাহলে 12 সেমি। তাহলে উচ্চতা আমরা পেয়ে গেলাম 12 সেমি। আর আমাদের কি চেয়েছে খেলনাটি তৈরি করতে কত ঘন সেমি কাল লেগেছে, সেটা একবারে আমরা অ্যানসার লিখে নেব, তাহলে বারবার লিখতে হবে না আমাদের। অতএব খেলনাটি তৈরি করতে কাঠ লেগেছে আচ্ছা, কাঠ তৈরি করতে কত ঘন সেমি কাল লেগেছে, ঘন সেমি মানে আমরা বুঝতেই পারছি এটা আমাদের আয়তন বের করতে হবে। আর আয়তনের ফর্মুলা লিখে দেবো 1/3 পাই আর স্কয়ার এইচ, তাই তো 1/3 পাই আর স্কয়ার এইচ সমান দেখো, তাহলে 1/3 পায়ের মান হচ্ছে 22/7 আর স্কয়ার মানে একবার করে দিচ্ছি 25 করে দিচ্ছি ওইটা, হ্যাঁ, আর এইচ এর মান আমরা পেলাম কত 12 সমান 1/3 পায়ের হচ্ছে 22/7 ইনটু আর স্কয়ার হচ্ছে দেখো এখানে 5 টা স্কয়ার মানে 25 একবারে লিখে নিচ্ছি 25 ইনটু এইচ এর মান আমরা পেয়েছি 12। এবার দেখো 3 এর কি 3 3 4 দেখো, তাহলে দেখো উপরে গুলো গুণ করে নেব আমরা 25 4 25 100 আর 100 কে 22 দিয়ে গুণ করলে 2200, তাহলে উপরে হয়ে গেল 2200 আর নিচে 7। এবার দেখো 2200 কে আমরা 7 দিয়ে ভাগ করে নেব, 2200 7 3 7 থেকে 21 তাহলে 1 10 7 থেকে 7 তাহলে 30 4 7 থেকে 28 আচ্ছা 2 তাহলে 314 পূর্ণ 2 এর 7 ঘন সেমি সমান 314 পূর্ণ 2 এর 7 ঘন সেমি। তাহলে খেলনাটি তৈরি করতে 314 পূর্ণ 2 এর 7 ঘন সেমি কাঠ লেগেছে। হ্যাঁ, শেষ হোক আমাদের 8 এর দাগের অঙ্কটি সরাসরি।